আজ বৃহস্পতিবার। সকাল সকাল গোপালকে রেডি করে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:50। আমিও বেরিয়ে পড়েছি হসপিটাল যাব বলে। আগের দিনের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার দাঁতে একটি সার্জারি হয়েছে, বোন ডাব বসেছে। তো আজকে সেটার চেক আপ আছে। এর আগেও একদিন গেছিলাম, সেদিনকে স্টিচগুলো কেটে দিয়েছিল। আজকে এমনি জাস্ট একটা রুটিন চেক আপ আছে। আসলে দাঁতের ব্যাপার তো পুরো প্রত্যেক উইকেই একটু করে চেক আপ করে দেখে নেয় যে সমস্তটা ঠিকঠাক আছে নাকি। ওই গেলে হয়তো একটা এক্সরে করবে, এক্সরেটা দেখে নেবে। আর বেশিক্ষণ আজকে সময় লাগবে না, নাহলে অন্য দিনগুলো হসপিটাল যেতে এত সময় লাগে, হসপিটালে গিয়ে অনেক দেরি হয়ে যায় আসতে। আর আজকে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসবো। ওই হসপিটালে হয়তো খুব বেশি ডাক্তারের কাছে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর যাতায়াতে যেটুকু সময়। আমার এই দাঁতের ট্রিটমেন্টটা হচ্ছে শিয়ালদা ডেন্টালে। এটি একটি সরকারি হসপিটাল। আর আমার বাড়ি থেকে শিয়ালদা ডেন্টাল যেতে সময় লাগে ওই 30 মিনিট মতো। আর আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে 11টা থেকে। এখানে যারা পুরনো পেশেন্ট তাদেরকে সময় আর দিন আর সময় বলে দেওয়া হয় যে আপনি এই দিনকে এই সময়ে আসবেন। আর ওখানকার ডক্টররাও তাদের ডায়েরিতে সেই সময়টা নোট করে নেন। অতএব প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে। সেখানে কোনো পেশেন্ট যদি দেরি করে আসে, তাহলে তার নেক্সট পেশেন্টের জন্য খুব অসুবিধা হয়ে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই মোটামুটি অনেক লোকই রোজ আসে। তাই আমরা না বাইকে যাচ্ছি, আমাদের অসুবিধা হবে না, কিন্তু যারা ট্রেনে বাসে যায় তাদের সময়টা ঠিকঠাক মেনটেন না হলে একটু অসুবিধায় পড়তে হতে পারে। তাই আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি, যাতে আমরা ঠিকঠাক সময় পৌঁছে যেতে পারি। আমাদের জন্য যেন অন্য পেশেন্টদের অসুবিধা না হয়। কারণ কদিন ধরেই দেখছি এই সেকেন্ড ব্রিজটাতে প্রচুর জ্যাম হচ্ছে। আসলে সেকেন্ড ব্রিজটার মেনটেনেন্সের কাজ চলছে, যার কারণে রোডের একটা সাইড দিয়েই সমস্ত গাড়ি যাতায়াত করছে। আর আমাদের যেহেতু বাইক, খুব একটা অসুবিধা হয় না, ফাঁক ফোক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু এই বাস আর 4 চাকাগুলোর খুব অসুবিধায় পড়তে হয়। এই দেখুন না, রাস্তাটা কিরম জ্যাম হয়েছে। যাই হোক, সামনে জানি না আর কিছু জ্যাম আছে কিনা, তবে সেকেন্ড লিস্টটাতে প্রত্যেকদিনই জ্যামে পড়তে হচ্ছে। আর এখানেই অনেকটা টাইম লেগে যাচ্ছে, নাহলে সেকেন্ড লিস্ট পেরোতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কিন্তু এই জ্যামের কারণে সেকেন্ড লিস্ট পেরোতে সময় লেগে যাচ্ছে। মেনলি এই সেকেন্ড লিস্টের জ্যামের জন্যই হাতে একটু সময় নিয়েই প্রত্যেকদিন বেরোই, যাতে অসুবিধা না হয়, টাইমে যাতে পৌঁছে যেতে পারি। আর আপনারা যারা শিয়ালদা ডেন্টালে আসতে চান, নিঃসন্দেহে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। যতই এটা সরকারি হসপিটাল হোক, অনেকে ভাবতে পারেন সরকারি হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনটেন করবে না, কিন্তু একেবারেই তা নয়। আমি অনেক হসপিটাল দেখেছি সরকারি, কিন্তু এখানে কিন্তু প্রচণ্ডভাবে হাইজিন মেনটেন করা হয়। যেহেতু দাঁতের ব্যাপার, সবটাই তো মুখের ভেতরে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ হয়। সেই জন্য সমস্ত কিছু প্রত্যেকটা পেশেন্টের কাজ করার পরে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে তবেই কিন্তু নেক্সট পেশেন্টের জন্য সেগুলো ইউজ করা হয়। আমি কিন্তু এটা বারবার লক্ষ্য করেছি, কারণ আমি একটু খুঁতখুঁতে আছি। তাই জন্য প্রথম থেকে খুব সন্দেহ হতো সবকিছু পরিষ্কার করে তো। তাই এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করেছি যে না, ওরা সবকিছু পরিষ্কার করে, প্রচন্ডভাবে এই জিনিসটাকে মেনটেন করে। তাই জন্য আপনারা আসতে চাইলে কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন। আর এখানকার ডক্টররাও ভীষণ ভীষণ ভালো, প্রচণ্ড যত্ন সহকারে প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট করে। আপনার হয়তো ধৈর্য নেই, কিন্তু ডক্টরদের ধৈর্য বলে শেষ করতে পারবো না। আমি নিজেও মাঝে মাঝে অধৈর্য হয়ে যাই, জানেন তো। উফ, আর কতক্ষণ শুয়ে থাকবো রে বাবা, কিন্তু ডাক্তাররা দেখি ঠিক টুক 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 করে কাজ করে যাচ্ছে, কোনো রকম কোনো অধৈর্য নেই। যাই হোক, আপনারা যারা শিয়ালদা ডেন্টাল আসতে চান, তারা হাওড়া থেকে শিয়ালদাগামী যে কোনো বাসে চলে আসতে পারেন, আপনাকে একদম হসপিটালের সামনে নামিয়ে দেবে। আবার শিয়ালদাগামী যে কোনো ট্রেনেও আসতে পারেন, তবে ট্রেন থেকে নেবে আপনাদেরকে অটোয় আসতে হবে। হেঁটে আসা যায়, কিন্তু আমার মতন কুড়ে মানুষরা হেঁটে আসতে পারবে না, তাদের জন্য অটোই বেস্ট। আর ধর্মতলা থেকেও আপনারা শিয়ালদাগামী অনেক বাস পেয়ে যাবেন, আপনাদের আসতে কোনো অসুবিধা নেই। এটি এমন একটি জায়গায় যে যাতায়াতের কোনো অসুবিধা হবে না। ওই দেখুন, বলতে বলতে চলে এসেছি হসপিটালের সামনে। এই যে এটি হচ্ছে শিয়ালদা ডেন্টাল হসপিটাল। এটা পুরনো বিল্ডিং, এটা নতুন বিল্ডিং। আর আমার ট্রিটমেন্ট হচ্ছে পুরনো বিল্ডিং এ। কিন্তু পুরোনো বিল্ডিং এ বাইক পার্কিং এ কোনো জায়গা নেই, নতুন বিল্ডিং এই বাইকটাকে পার্কিং করতে হবে। তবে ভেতরে 4 চাকা রাখার জায়গা পাবেন না। আপনাদের যদি 4 চাকা নিয়ে আসতে হয়, আশেপাশে কোনো পার্কিং আছে কিনা সেটা খোঁজ নিয়ে নিতে হবে। সেটা আমার ঠিক জানা নেই, যদি জানতে পারি আমি
পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এই হচ্ছে হসপিটালের গেট। এবারে এখানে বাইকটাকে পার্কিং করে ফেলতে হবে, ফেলে আমাদেরকে হেঁটে যেতে হবে পুরোনো বিল্ডিং এর দিকে। এই যে অর্ণব চলে গেল বাইকটা পার্কিং করতে, ও আসুক বাইকটা পার্কিং করে। আর এই যে আমরা চলে যাচ্ছি পুরোনো বিল্ডিং এ ঢুকবো বলে। আমার ট্রিটমেন্টটা পুরোনো বিল্ডিং এই হচ্ছে, এটা ওল্ড কমপ্লেক্স আর ওইদিকে একটা নিউ কমপ্লেক্স ছিল। ঠিক আছে, চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।